ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েত এবং গজিনা গ্রাম পঞ্চায়েতে প্রায় 3 মাস লক্ষ্মীর ভান্ডার বন্ধ। এই দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। ময়না ব্লক জুড়ে প্রায় 12,000 লক্ষ্মীর ভান্ডার বন্ধ। বিজেপি এরই প্রতিবাদে ময়না বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচির ডাক দিয়েছে। ময়না পঞ্চায়েত সমিতির তৃণমূলের সভাপতি শাহজাহান আলী জানান, দুটি গ্রাম পঞ্চায়েতে 3 মাস এবং অন্যান্য গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু লক্ষ্মীর ভান্ডার বন্ধ আছে। ময়নার বিডিও মারফত জেলার শাসক দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। আশা করা যায় 1 সপ্তাহের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে। অন্যদিকে বাগচার বিজেপি জেলা পরিষদের সদস্য উত্তম সিংহ অভিযোগ করে বলেন, বাগচা ও গজিনা দুটি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, তাই তৃণমূল পঞ্চায়েত সমিতি ইচ্ছাকৃতভাবেই কাজ করা হয়েছে। শুধুমাত্র দুটি গ্রাম পঞ্চায়েত ছাড়াও আরও 9টি গ্রাম পঞ্চায়েতের আরও 3,000 উপভোক্তার লক্ষ্মীর ভান্ডার বন্ধ জানিয়ে মহিলাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। দুটো জিপিতে লক্ষ্মী ভান্ডার পাইনি। বাগচা জিপি, গজিনা জিপি প্রায় টোটাল বন্ধ, বাকি আদার্স জিপিতে 50-100 টাকা করে বন্ধ। তার জন্য আমরা বিডিওকে দিয়ে চিঠি করিয়েছি, জেলা থেকে আমরা চিঠি করিয়েছি। যদি কেউ চিঠির রিসিভ দেখতে চায় সেটাও আমরা সাংবাদিকের কাছে পৌঁছে দিব। কেন হয়নি, ওনারা আমাদেরকে 1 সপ্তাহ সময় দিয়েছে, যে আশা করছি 1 সপ্তাহের মধ্যে লক্ষ্মী ভান্ডার ঢুকে যাবে। তবে এত আতঙ্কিত হবার বিষয় নেই। মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম, সে হচ্ছে জননেত্রী। কোনো মানুষকে বঞ্চিত করবেনি। তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর তার যুবনেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন আজকে ময়না পঞ্চায়েত সমিতি যে কাজটা করেছে, যে ন্যাক্কারজনক কাজ করেছে। লক্ষ্মী ভান্ডার কোনো তৃণমূল কংগ্রেসের তার পার্টি ফান্ড থেকে টাকা নেই, এটা সরকারের টাকা, আমার আপনার সকলের জনগণের ট্যাক্সের টাকা। বাগচা এবং গজিনা অঞ্চল বিরোধীদের দখলে, বিজেপি দখলে থাকার জন্য ইনারা যে জিনিসটা করছেন সেটা খুব ন্যাক্কারজনক। আজকে আমরা বিডিও সাহেবের সঙ্গে দেখা করলাম। নতুন বিডিও সাহেব এসেছেন, উনি কোনোরকমভাবে তথ্য দিতে পারেননি। আমরা বিডিও সাহেব যিনি এই ব্যাপারটা দেখভাল করেন, ওনার সঙ্গে গিয়ে যোগাযোগ করি। ওনাকে বললাম যে তাহলে সারা ময়না ব্লকের কি লক্ষ্মী ভান্ডার এটা বন্ধ আছে? উনি তখন বললেন না, সারা ময়নার বন্ধ নেই, কেবলমাত্র বাগচা এবং গজিনা অঞ্চলের বন্ধ আছে। প্রায় কত সংখ্যা হবে, প্রায় 9,000 লোকের মতো। এবং বাকি ময়না ব্লকের আর 9টি অঞ্চলে কোথাও 200, কোথাও 300, কোথাও 400 এরকম করে বাকি করে প্রায় 3,000-এর মতো। আমরা বললাম এটা কেন হবে না, এটা কোথায় কোনো একটা সমস্যা আছে। উনি করছেন, কোনোরকমভাবে উত্তর দিয়ে বলছে না। এরপরে আমরা বিডিও সাহেবের কাছে পুনরায় গেলাম। আমরা যারা প্রশাসনিক দায়িত্বে আছি ওনার সঙ্গে গিয়ে কথা বললাম যে আপনি এই ব্যাপারটা নিয়ে ইমিডিয়েট দেখুন। ময়না ব্লকের 2টি অঞ্চল কেবলমাত্র পুরো পায়নি এবং অন্যান্য জায়গায় খুব সামান্য। এবং আমার যেটা মনে হচ্ছে সেখানে হয়তো বিজেপি দেখে চিহ্নিত করে তারাই হয়তো পায়নি, যারা বিজেপি করে। তা আমরা বললাম যে আপনি যদি আজকে, আমরা ফার্স্ট আওয়ারে গিয়েছিলাম, আজকে এবং কালকের মধ্যে যদি না দেখেন, পরশুদিন কিন্তু আমরা আপনার অঞ্চল বিডিও অফিস ঘেরাও করব। এবং কেন দেওয়া হয়নি, সরকারি টাকাকে কেন এভাবে বিরোধী অঞ্চল আছে কেন বঞ্চনা করা হবে, এর জন্য কিন্তু তীব্র প্রতিবাদ হবে। বিডিও সাহেব অলরেডি আমাদেরকে আশ্বস্ত করেছেন, নতুন এসেছেন উনি, ঠিকমতো বুঝে উঠতে পারেননি। উনি আশ্বস্ত করেছেন যে কালকের মধ্যে এর একটা সুরাহা হবে। যদি কালকের মধ্যে সুরাহা না হয়, পরশুদিন ময়না ব্লক অফিস, যে আমাদের ভারতীয় জনতা পার্টির যারা সমস্ত জনপ্রতিনিধি আছে, প্রথমে প্রতিনিধিমূলকভাবে হবে ঘেরাও। তারপরে যদি না হয়, তারপরে যারা এলাকায়, যারা মহিলারা, যারা দিদি ভাইরা এই লক্ষ্মী ভান্ডার পান, তাদেরকে দিয়ে আমরা ময়না ব্লক অফিস একদম অচল করবো। এবং ময়না পঞ্চায়েত সমিতি যে নোংরামি করেছে শাহজাহান আলী, তার চরম শিক্ষা আমরা ওনাকে ওই দিন বুঝিয়ে দেব। পূর্ব মেদিনীপুর জেলা ময়না বিধানসভা কেন্দ্রে 2টি গ্রাম পঞ্চায়েত রয়েছে বিজেপির দখলে। রাজ্যের লক্ষ্মী ভান্ডার প্রকল্প থেকে বাদ যাচ্ছে 2টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে থাকার জন্য মহিলারা। তবে 26শে বিধানসভা ভোটের আগে মহিলারা এই পরিষেবা পাবে না পরিষেবা থেকে বঞ্চিত হবে, সেই দিকে তাকিয়ে রয়েছে মহিলারা। তবে 26শে বিধানসভার ভোটের আগে যদি এরকমই ঘটনা ঘটে, তাহলে ভোট বাক্সে কতটা প্রভাব পড়বে সেটাই দিকে তাকিয়ে রয়েছে সাধারণ জনগণ।